গুড মর্নিং, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালোই আছি। তো স্কুলে যাওয়ার জন্য দুজনের রেডি হয়ে গেছে। ছেলে তো বাসে যাবে আর মেয়েকে তো আমাদের নিয়ে যেতে হবে, তাই তাড়াহুড়া করছি। আর এদিকে ছেলের মেয়ের টিফিন বানানোর জন্য রেডি করছি। তো ওর বাবাকে বললাম যে তাড়াতাড়ি ওঠো, মেয়েকে নিয়ে যেতে হবে। মেয়েকে স্কুলে দিয়ে এসে গটর মুছে আমি পূজাটা দিয়ে নিলাম। ওর বাবা বললো যে একটু তাড়াতাড়ি করো, আমার তাড়াতাড়ি বেরোতে হবে। তাই আমি পূজাটা দিয়ে রান্নাঘরে চলে আসলাম। তো একটু চিংড়ি শুটকি ছিল, ভাবলাম ওটাই বানিয়ে দেই। তো ওর বাবা বললো একটু তাড়াতাড়ি করো, আমার তাড়াতাড়ি বেরোতে হবে কিন্তু। তারপর ওর বাবা চলে গেল, পরে দেখলাম একটু টাইম আছে, তো আমি ভাবলাম যে দুইটা ফলস আমি লাগিয়ে নেই। তো আমি ফলস এক সাইড মেশিনে লাগাই, আরেক সাইড হাতে লাগাই। তো আমি ভাবলাম যে দুইটা ফলস আমি লাগিয়ে নেই, তারপর মেয়েকে আনতে যাব। তারপর ওই সময় ওর বাবা ফোন করলো যে তুমি কি ঘরে আছো? আমি বললাম হ্যাঁ ঘরে আছি। বললো যে আমি অফিস যেতে পারি নাই, আমি ঘরে আসছি। তো ওর বাবা ঘরে চলে আসছে। তো প্রচণ্ড বলে ভিড় ছিল, তো যেতেই পারেনি, বেরোতেই পারেনি, মেন রোডে বেরোতেই পারেনি ওর বাবা। তো ওর বাবা ঘরে চলে আসছে। তারপর আমি মেয়েকে নিয়ে আসলাম, খাইয়ে দিয়ে ঘুম পাতিয়ে দিলাম। আর বিকালবেলা দেখো আমি একটু গেছিলাম রান্নাঘরে, যে আজকে রাখি বন্ধন কিছু স্পেশাল বানাবো বলে। তো ভেবেছি বালুশাহী বানাবো। তো দেখো এদিকে আমি বালুশাহী ভাজতে গিয়ে কি অবস্থা হয়েছে। তো বালুশাহী কড়াইতে দিয়ে আমি আবার এই ঘরে এসেছিলাম কি বা করতে, আমার মনে নেই। তো ওই দিক দিয়ে একটা বালুশাহী ফেটে পুরা ঘরে তেল ছিটে ছিটে একেবারে মানে অবস্থা শেষ। দেখতেই পাচ্ছ তেলগুলো। আর ফ্লোরে এত তেল পড়েছে, মানে পাড়া দেওয়া যাচ্ছে না। তোর বাবা বললো একটু সার্ফ দিয়ে মুছে দিও, না হলে কিন্তু পুরো ঘরেই তেল তেল হয়ে যাবে। তো এদিকে ছেলে টিউশন আসছে বলে ছেলেকে ঘরেই রাখি বাঁধতে বলে দিলাম যে তুই ঘরেই বেঁধে দে, ওর আর মাসির বাড়ি যেতে হবে না। তো ওর টিউশন আছে, তারপর প্রজেক্টও আছে বলে ও বললো মা আমাকে ঘরেই বেঁধে দিতে বলো। তো ওরা দুই বোনে ওকে ঘরেই বেঁধে দিল রাখি। আর তারপর আমরা একটু পরে যাব আবার ওর ছোট মাসির ঘরে। তো এদিকে আমার পুচকি লাড্ডু খাবে বলে বললো দাদা ভাই তুই আগে খেয়ে নে, তারপর আমি খাবো। তো এদিকে বানতে বানতে আমার দাদার মেয়েটাও চলে এসেছে রাখি বানবে বলে। তো এসে বসছে, ওর ক্লিপগুলো ধরে বলছে দিদি ভাই এগুলো কি লাগিয়েছিস, আমিও লাগাবো। ও বলছে যে ততটাই কুমাথা, তুই কি লাগাবি। তারপর সবাই মিলে রাখি বেঁধে। তো আমি আবার মেজদিকে বললাম যে আমরা দুই বোন আবার কেন বাদ যাবো, এসে পর, দাদা যখন এসছে আমরাও রাখিটা পরিয়ে দিই। তো মেজদি বললো তুই আগে পড়া, আমি তারপর পড়াচ্ছি। তো আমি আগে বসে পড়লাম রাখি বাঁধতে, আর তারপর মেজদি বাঁধবে। আর তো আজকে এই পর্যন্তই, পরের ব্লগে আবার দেখা হবে তোমাদের সাথে। তো হ্যাপি রক্ষাবন্ধন। তো ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে। তো টাটা, গুড বাই, গুড নাইট।